রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, যখন তিনারা নবীর কাছ থেকে বাড়ি চলে যেতেন, বাড়ি গিয়ে যখন নবীজির কথা মনে পড়তো, তখন সাহাবায়ে কেরাম ছুটে আসতেন, ছুটে এসে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন। দেখা সাক্ষাৎ করে তিনারা নিজেকে তৃপ্তি অনুভব করতেন, নিজেকে উল্লাসিত মনে করতেন। আজকে আমরা যে মাদানী সাহেব 15টি বছর ধরে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসলেন, পিএইচডি করে আসলেন, তার জালসায় আজকে মাঠ খালি, এটা ভাবতে অবাক লাগে। আমাদের কি ঈমান রয়েছে, আমাদের কি জোশ ও জজবা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা ইয়ামুরুকুম মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের কথা বলছেন যেই সমস্ত মুমিনেরা মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজ করবে। কিন্তু আমরা দেখেন পিএইচডি করা বক্তার আলোচনা থেকেও আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। ওই রাস্তার উপরে সমস্ত দাদা ভাইকে আমি বলতে চাই, আমাদের কাছে সুদূর আসাম থেকে গত বছর আমাদের যে প্রধান বক্তা ছিলেন 2024 সালের 28/11/2024 সালের প্রধান বক্তা কলোনির যে ছিলেন শহীদুল ইসলাম সালাফি সাহেব, তিনি এসে উপস্থিত হয়ে আছেন। তিনি এক্ষুনি আসবেন, তিনি এক্ষুনি চলে আসবেন, আমার কিছুক্ষণ পরে চলে আসবেন। অতএব আমি শুধু আপনাদের আহ্বান করতে চাই, ডাকতে চাই যে আমাদের ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে, পূর্ণিয়া বিহার থেকে, আসাম থেকে, উত্তর দিনাজপুরের নানান প্রান্ত থেকে অনেক ওলামায়ে কেরাম ছুটে এসেছেন আমাদের কোরআন ও সুন্নাহর আলোচনা, কোরআন ও সুন্নাহর জ্ঞান দেওয়ার জন্য। আমরা কোরআন ও সুন্নাহর ছায়াতলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমাদের মরিচা লাগা ঈমানকে আমরা তাজা করব। তাই এই ঈমানি জোশ জজবা রেখে আমাদেরকে স্টেজের সামনে চলে আসতে হবে। আমি করজোড়ে নিবেদন সমস্ত দাদা ভাইয়ের কাছে, যে সমস্ত দাদা ভাই আশেপাশে আছেন আপনারা চলে আসুন। আপনাদের উপস্থিতি না হলে আমরা আসামের প্রধান বক্তা, যিনি আসাম থেকে গত বছর আমাদের প্রধান ছিলেন, তাকে আমরা নিয়ে আসবো। তার আগে আমি সমস্ত দাদা ভাইকে অনুরোধ করছি, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। আসুন, আপনারা এসে বসুন। যে সমস্ত দাদা ভাই দাঁড়িয়ে আছেন, একটু আপনাদের কাছে মেহেরবানি করে জড়ই, আমার হাতখানা আপনাদের কাছে যায় না, আপনারা চলে আসুন। একটু এই মাহফিলটাকে অপমান করবেন না। এই মাহফিল আল্লাহ রহমত বর্ষিত হয়, ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করে নেবেন। এই মাহফিল ছেড়ে পালাবেন না। এই মাহফিল আসুন, আমাদের ঈমানি জোশ জজবা দেখিয়ে আমাদেরকে এই স্টেজের সামনে আসতে হবে এবং প্যান্ডেলের তলায় বসতে হবে। কোরআন সুন্নাহর আলোচনা শুনতে হবে। কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমাদের মরিচা লাগা ঈমানকে তাজা করে নিতে হবে। আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ তুমি আমাদের মরিচা লাগা ঈমানকে তাজা করার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আমি আপনাদের কাছে একটি গজল পড়ে আমি শেষ করতে চাই। তাই আপনারা এই গজলটি পড়তে পড়তে আশা করি আপনারা চলে আসবেন। আমরা আপনাদের কাছে যোগ্যতম ওলামায়ে দ্বীনকে নিয়ে আসবো এবং তিনারা এসে মূল্যবান কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনাবেন। তাহলে শোনো গো প্রভু মোর, শোনো গো প্রভু মোর, এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। আসুন দাদা ভাই বসুন। শোনো গো প্রভু মোর, এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানে এরা শুধু তোমাকেই ভালোবাসে। আমিও ভালোবাসি, আমিও ভালোবাসি যেন তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন,
তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে, থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চেনে না তারা। আচ্ছা আচ্ছা, থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চেনে না তারা, বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমাদের জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচে যতক্ষণ। আসুন এখন আমরা আমাদের এলাকার সুনামধন্য যোগ্যতম বক্তা আলোচক, তিনি এখন আলোচনা করবেন ফজিলাতুল শেখ জনাব আলমগীর আলম ফৈজি সাহেব। আমরা যদি বদরুদ্দোজা নাদভী সাহেবের আলোচনা শুনে থাকি তাহলে সেম মনে হবে উনি মনে হয় যে আলোচনা করছেন এখন। সেম আমরা আলমগীর ফৈজি সাহেবের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবো। আমি আপনাদের ডাকার জন্য দাঁড় হয়েছিলাম, ওয়াজ করার জন্য নয়। আমি শেষের সময় আবারও বলছি, দাদা ভাই যে যেখানে আছেন আমাদের স্টেজ সামনে চলে আসুন। আধ ঘন্টা পরে আমরা আসামের বক্তাকে নিয়ে আসবো, আধ ঘন্টা পরে আমরা আসামের বক্তাকে নিয়ে আসছি। এখন আপনাদের সম্মুখে ফজিলাতুল শেখ আলমগীর আলম ফৈজি সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সমস্ত দাদা ভাই হোটেলের গেট ধুঁড়ে পান না, ওই কামু সাহেবের বাড়ির ওখান দিয়ে আর দোকানের মাঝখান দিয়ে একটা রাস্তা নামলো, ওটা সোজা দিয়ে চলে যাবেন। আর যেনারা গোপালপুরের দিক থেকে আসবেন সোজা স্টেজের আগা দিক দিয়ে পূর্ব দিক দিয়ে সোজা চলে যাবেন মাঠের দিকে, এদিকে হোটেল আছে ভাই। তো এখন আপনাদের সম্মুখে ফজিলাতুল শেখ জনাব আলমগীর আলম ফৈজি সাহেব।